ঠিক এই মুহূর্তে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক তথা ইসলামী ব্যাংক। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা আজকে দেখে নিচ্ছি বাংলা ট্রিবিউন নামক একটি পত্রিকার প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, গ্রাহকদের নতুন করে যে বার্তা দিল ইসলামী ব্যাংক। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন গ্রাহকগণ আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করা যাক। যেমনটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেশের ব্যাংকিং খাতে গত কয়েক বছরে সবচেয়ে বেশি আলোচিত প্রতিষ্ঠানগুলোর নামগুলোর মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটিতে বিতর্কিত এসএ আলম গ্রুপের মালিকানা আবার ফিরে পাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে হঠাৎ তারল্য সংকট, আমানত উত্তোলনের চাপ এবং নানা বিতর্কের মধ্য দিয়ে কঠিন সময় পার করা ব্যাংকটি এখন আবার গ্রাহকদের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে ব্যাংকটির পক্ষ থেকে প্রকাশিত একটি কৃতজ্ঞতা বার্তা নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। রবিবার 21 জুন ইসলামী ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাংকটির প্রতি অগণিত গ্রাহকদের অবিচল আস্থা এবং সমর্থনের জন্য তারা গভীরভাবে কৃতজ্ঞ। ব্যাংকটির ভাষ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের প্রতি বিশ্বাস এবং আস্থা প্রদর্শন করে আসছেন, সেটি প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে বড় শক্তি। ব্যাংকিং খাতের বিশ্লেষকদের মতে কোনো ব্যাংকের জন্য মূলধন, শাখা, নেটওয়ার্ক কিংবা প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকের আস্থা। কারণ ব্যাংকিং ব্যবসার ভিত্তি গড়ে ওঠে আমানতকারীদের বিশ্বাসের উপর। আর সেই বিবেচনায় ইসলামী ব্যাংকের এই কৃতজ্ঞতা প্রকাশ কেবল আনুষ্ঠানিক বার্তা নয়, বরং এটি গ্রাহকের সঙ্গে সম্পর্ক আবারও দৃঢ় করার একটা কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এদিকে মূল মালিকদের নিকট ইসলামী ব্যাংক ফিরিয়ে দেয়া সহ 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে ইসলামী ব্যাংকের অবস্থান বিশেষ গুরুত্ব বহন করে। দেশের প্রথম শরিয়াভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ সময়ে ব্যাংকটি দেশের বৃহত্তম আমানতভিত্তিক ব্যাংকগুলোর একটিতে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকটি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বিশেষ করে তারল্য সংকটের খবর প্রকাশের পর থেকে অনেক গ্রাহক একযোগে টাকা উত্তোলনের চেষ্টা শুরু করেন। ফলে ব্যাংকটির উপর চাপ আরও বাড়ে। কিন্তু সেই পরিস্থিতিতেও বিপুল সংখ্যক গ্রাহক ব্যাংকের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, যা ইসলামী ব্যাংকের পুনরুদ্ধারে অন্যতম ভিত্তি হিসাবে কাজ করছে। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, গ্রাহকের এই আস্থা এবং সমর্থনে তাদের এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সহায়তা এবং নতুন ব্যবস্থাপনার উদ্যোগও পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে ভূমিকা রেখেছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসলামী ব্যাংকের শাখাগুলোতে লেনদেনের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। গ্রাহকের মধ্যে আতঙ্ক কমেছে এবং নতুন আমানত ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে কোনো ব্যাংকের সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় সূচক হলো আমানতকারীদের আচরণ। যদি গ্রাহকরা টাকা তুলে নেওয়ার পরিবর্তে ব্যাংকে টাকা জমা রাখতে আগ্রহী হন, তাহলে সেই প্রতিষ্ঠানের প্রতি আস্থা বৃদ্ধির একটি প্রতিফলন। অর্থনীতিবিদদের মতে ব্যাংকিং খাতে আস্থা সংকট তৈরি হলে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব দেখা দেয়। তাই একটি বড় ব্যাংকের পক্ষে গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আস্থা পুনর্গঠনের চেষ্টা সামগ্রিক ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে। বিশেষ করে ইসলামী ব্যাংকের মতো বৃহৎ গ্রাহক ভিত্তিক সম্পন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংকটির সঙ্গে লাখো পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোক্তা এবং প্রবাসীদের আর্থিক সম্পর্ক রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন, শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ আস্থা পুরোপুরি ফিরে আসবে না। এজন্য প্রয়োজন সুশাসন নিশ্চিত করা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা, কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করা এবং গ্রাহক সেবার মান উন্নত করা। তাদের মতে ইসলামী ব্যাংক যদি স্বচ্ছতা, জবাবদিহি এবং শরীরভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের মূল নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করতে পারে, তাহলে ভবিষ্যতে আবারও দেশের ব্যাংকিং খাতে নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে। ইসলামী ব্যাংক বলছে, গ্রাহকদের ভালোবাসা, আস্থা এবং সহযোগিতা তাদের চলার পথকে আরও শক্তিশালী করেছে। ব্যাংকটির ভবিষ্যতেও শরীরভিত্তিক ব্যাংকিং সেবা, আধুনিক প্রযুক্তি নির্ভর লেনদেন এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে সেই আস্থার মর্যাদা রক্ষা করতে চায়। ব্যাংকিং খাতের বর্তমান বাস্তবতায় ব্যাংকের এই বার্তা কেবল একটি ধন্যবাদ জ্ঞাপন নয়, বরং এটি একটি বড় সংকটের পর পুনরুদ্ধারের পথে এগিয়ে যাওয়ার ঘোষণা হিসাবেও দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, গ্রাহকের এই আস্থাকে কতটা সফলভাবে কিংবা কার্যকরভাবে কাজে লাগিয়ে ব্যাংকটি দীর্ঘমেয়াদে স্থিতিশীল এবং প্রবৃদ্ধির নতুন সূচনা শুরু করতে পারে। উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে
ইসলামী ব্যাংক এখন নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে। নিজেরা যেমনটি তারা টাকা উত্তোলন করছেন, আবার টাকা জমাও করছেন। এটি ব্যাংকটির জন্য একটি দারুণ সুখবর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ধন্যবাদ।